নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সবাইকে জানাই স্বাগত। জলের মধ্যে এখন আমি দিয়ে দিয়েছি তেল। আর এটা কেন দিয়েছি বলুন তো? আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি লবণ। তো আমি অবশ্যই দেখাবো যে আমি কেন জলের মধ্যে তেল আর লবণটা দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে গরম জল, এখনও ফুটে ওঠেনি, কিন্তু হালকা গরম হয়ে গেছে। এবার হালকা গরমে তবেই কিন্তু তেলটা দিতে হবে, না হলে তেলটা কাঁচা গন্ধ বের হবে। এবার আমি দিয়ে দিয়েছি এর মধ্যে পাস্তা। তো পাস্তাটা এখন আমি সেদ্ধ করে নেব। তার আগে আমি সামান্য লবণ আর তেল দেওয়ার ফলে একে অপরের গায়ে কিন্তু একটুও লেগে যাবে না, আর খুব ভালোভাবে কিন্তু পাস্তাটা সেদ্ধও হয়ে যাবে। আর সাথে সাথে কিন্তু যখন আমরা এটা ভাজবো তখন কিন্তু কেউ কারোর গায়ে লেগে যাবে না। চলুন বন্ধুরা, পরের টিপসটা শেয়ার করে ফেলি। এখানে একটা পাস্তার প্যাকেট আমি নিয়েছি। এই পাস্তার প্যাকেটটা যদি আমি এভাবে রেখে দিই তাহলে কিন্তু ইঁদুরে বা আরশোলা এগুলো কিন্তু টুকতে পারে। তার ফলে পাস্তাটা যেমন আমরা আর খেতে পারবো না, সাথে সাথে আমরা যদি খাইও তাহলে কিন্তু ফুড পয়জনিং হয়ে যাবে। তো সেই জন্য এটার কিন্তু একটা রাখার ব্যবস্থাও করতে হবে। তো আমি যেহেতু পাস্তাটা আগে বানাবো তারপরে রেখে দেবো, তো সেই জন্য এখানে আমি একটা থালায় ঢেলে নিচ্ছি। এটা আমার পরিমাণ অনুযায়ী কিন্তু আমি ঢেলে নিচ্ছি, আমি কতটা এখন ব্যবহার করব। তো সেই অনুপাতেই কিন্তু ঢেলে নিলাম। আর বাদ বাকি যে পাস্তাটা আছে, তো দেখুন আমি এখানে বেশ কিছুটা পাস্তা কিন্তু ঢেলে নিয়েছি। আর যেহেতু 1 কেজি পাস্তা অনেকটাই পাস্তা, তো প্যাকেট সমেত রেখে দিলেও তো ভালো থাকবে না, আবার এটা কোনো একটা কন্টেনারে ভরে রাখতে গেলেও কিন্তু অনেকটা বেশি লাগবে। তো আমি এখানে একটা বড় কন্টেনারে কিন্তু পাস্তাটা ভরে নিচ্ছি, তাহলে মুখটা আটকানোর ফলে এর ফলে মধ্যে কিন্তু ইঁদুরও আসবে না বা টিকটিকি আসবে না, কিংবা আরশোলাও কিন্তু টুকতে পারবে না, আর আমরা দীর্ঘদিন কিন্তু ভালোভাবে রাখতে পারবো। চলুন বন্ধুরা, পরের টিপসটা শেয়ার করে ফেলি। ময়দা আমরা যদি বাইরে রেখে দিই তাহলে কিন্তু ময়দাটা সাথে সাথে কালো হয়ে যায়, তারপর এর মধ্যে একটা পোকা চলে আসে কালো কালো, তারপর আরও অনেক রকম প্রবলেম হয়, তেতো হয়। কিন্তু ময়দা যদি আমি এরকম একটা কন্টেনারে ভরে রাখতে পারি তাহলে ময়দাটা যেমন দীর্ঘদিন ধরে ভালো থাকবে, তেমন কালোও হবে না, ভালোও থাকবে, পোকাও কিন্তু লাগার সম্ভাবনা খুবই কম। আর সাথে সাথে কিন্তু ছড়িয়েও যাবে না, কারণ প্যাকেটে থাকলে প্যাকেটটা কিন্তু ছিঁড়ে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু যদি কন্টেনারে ভরে রাখা যায় তাহলে কিন্তু ছড়িয়ে যাওয়ার মোটেও সম্ভাবনা নেই। তো অবশ্যই টিপসগুলো ফলো করলে আমাদের রান্নাঘরটা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সাথে সাথে আমাদের কাজগুলো কিন্তু অনেকটাই এগিয়ে যায়, যেগুলো আমাদের বারে বারে করে করতে হয় না। কন্টেনারে ভরে দেওয়ার ফলে আমাদের কাজ কিন্তু অনেকটাই কমে গেল। আর যদি প্যাকেটে রাখতাম, প্যাকেটটা কিন্তু যে কোনো মুহূর্তে ছিঁড়ে যেতে পারতো, কিংবা আরশোলা ইঁদুরে কিন্তু টুকে টুকে নষ্ট করেও ফেলতে পারতো। এর আগেও কিন্তু আমার ফেলেছে। তো সেই জন্য আমি কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসার সাথে সাথেই কিন্তু কন্টেনারে ভরে দিলাম। এবার এই যেটা আছে পরে দিলাম, ঢাকনার মধ্যে ছিল, এটা হচ্ছে আগের ময়দা, সেই জন্য আমি ওপরে দিলাম যাতে করে আগেই খাওয়া হয়ে যায়। এবার একটা নর্মাল কাপড় নিয়েছি, নিয়ে কিন্তু আমি কন্টেনারের ঢাকনাটা খুব ভালো করে মুছে দিলাম যাতে করে যে নোংরাগুলো ছিল সেগুলো যেন উঠে যায়। পরে একটা কন্টেনার নিয়েছি, এবার এই কন্টেনারের মধ্যে আমি ভরে দেব চিনি। তো চিনিটাও কিন্তু পিঁপড়ে লাগার ভয় থাকে, কারণ চিনি যদি বাইরে থাকে একদিনের মধ্যেই কিন্তু পিঁপড়ের আনাগোনা শুরু হয়ে যায়। আর এতটা বেশি পরিমাণে পিঁপড়ে লাগে চিনিতে, যার ফলে কিন্তু চিনিটা আর খাওয়াই যায় না, কিংবা আমরা যদি রোদ্দুরে দিই তাহলে কিন্তু সেখানে পাখি এসে খেতে পারে। আর তার ফলে কখন কোন রকম পাখি এসে খায় কিছুই বলার নেই। তো সব দিক দেখে কিন্তু আমাদের কাজ করতে হবে। সেই জন্য চিনিটাকে ভালো রাখতে হলে অবশ্যই এরকম কন্টেনারের মধ্যে ভরে রাখলে চিনিটা যেমন ছড়াবে না, চিনিটাতে পিঁপড়েও লাগবে না, পাখিও লাগবে না, আর আমাদের রান্নাঘরের কাজটাও কিন্তু খুব সহজভাবে হয়ে যাবে। কারণ এই কাজগুলো করে রাখলে আমাদের কিন্তু ঝঞ্ঝাট পোহাতে হয় না। আবারও আমি কৌড়ার মুখটা খুব ভালো করে মুছে নিলাম, কারণ সপ্তাহে সপ্তাহে যদি এগুলো আমরা একটু পরিষ্কার করে নিতে পারি তাহলে কিন্তু কৌটাগুলোতেও কিন্তু চিট মোটেও পড়ে না। চলুন পরের টিপসটা শেয়ার করে ফেলি। এটা হচ্ছে মুগ ডাল। তো মুগ ডালটা মধ্যে কিন্তু পিঁপড়ে লেগেছিল প্রচুর পরিমাণে। তো সেই জন্য আমি মুগ ডালটা প্রথমে একটা প্যানে দিয়ে কিন্তু গরম করে নিয়েছি। নেওয়ার ফলে এবার দেখুন যে পিঁপড়েগুলো ছিল সেই পিঁপড়েগুলো কিন্তু সব গরম হয়ে গেছে।
এবার সেই ডালটা আমি স্ট্রেনারের মধ্যে নিয়ে নিয়েছি, তার ফলে কিন্তু নিচ থেকে যে পিঁপড়েগুলো ছিল সেগুলো কিন্তু পড়ে যাচ্ছে, আর ডালটা মোটা দানা হওয়ার কারণে সেগুলো কিন্তু উপরে থেকেই গেল। কিন্তু যে ছাঁকনিগুলো আমরা বাড়িতে সচরাচর ইউজ করি সেই ছাঁকনি দিয়ে যদি আমরা ডালটা ছাঁকি তাহলে কিন্তু এই যে পিঁপড়েটা ছিল সেটা কিন্তু কোনো মতেই পড়বে না, সেটা কিন্তু নিচে জমা হয়ে যাবে। সেই জন্য এইরকম ধরনের স্ট্রেনারের সাহায্যে কিন্তু ছেঁকে নিতে হবে, তাহলে আমরা ডালটাও খেতে পারবো, পিঁপড়েটাও ঝরে যাবে। চলুন বন্ধুরা পরের টিপসটা শেয়ার করে ফেলি। শুকনো লঙ্কা আমরা প্রত্যেকেই বাজার থেকে কিনে নিয়ে আসি, সেই শুকনো লঙ্কা যদি আমরা বাইরে ফেলে রাখি তাহলে 5 থেকে 6 দিনের মধ্যেই কিন্তু আস্তে আস্তে একটা ফ্যাকাশে ভাব চলে আসে, সেইগুলো আর খাওয়াও যায় না, ভালোও লাগে না। তো সেই জন্য যদি এরকম একটা কন্টেনারে ভরে রেখে দেওয়া যায় তাহলে শুকনো লঙ্কাগুলো যেমন দীর্ঘদিন ধরে ভালোও থাকে, সাথে সাথে কোনো রকম কিন্তু ফ্যাকাশেও হয় না, আর সুন্দরভাবে কিন্তু টেস্টিও থাকে। আর যেমন আমরা কিনে নিয়ে আসি তো তো সেভাবেই কিন্তু থেকে যায়। এর মধ্যে আমি রেখে দিলাম একটা আতর। পরের টিপসটা শেয়ার করে ফেলি। বিরিয়ানির মশলা আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি আনাই থাকে। তো সেই মশলাটা যদি এভাবে মুখটা কাটা থাকে সেই মশলার কিন্তু আস্তে আস্তে ফ্লেভারটা নষ্ট হতে থাকে। তো আমরা বুঝতেই পারি না যে এটা কিভাবে রাখবো। তো আমি কিন্তু এভাবে খুব ভালো করে এই ফয়েল পেপারটা আস্তে আস্তে মুড়িয়ে দিচ্ছি। এখানে যদি চান তাহলে কিন্তু একটু আগুন দিয়েও পুড়িয়ে দিতে পারেন, কিন্তু আমি মাঝে মধ্যে এটা ইউজ করি, তো সেই জন্য আর আগুন দিয়ে পোড়ালাম না। এরকম একটা গার্ডার নিয়ে নিয়েছি, নিয়ে তারপর আমি এরকমভাবে ভাঁজ দিয়ে দিয়ে করে নিচ্ছি, টাইট করে নিচ্ছি, তাহলে এই যে ফ্লেভারটা ছিল সেটা কিন্তু বাইরেও বেরোবে না, আর বিরিয়ানির মশলাটা কিন্তু দীর্ঘদিন ভালোও থাকবে। এরকম খালি কন্টেনারের ঢাকনাটা কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে, আর সেগুলো কিন্তু আমরা ফেলে দিই। তো সেটা ফেলে না দিয়ে আমি কিন্তু অনেক কাজে লাগাবো, সেটাই হচ্ছে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো দেখুন এখানে আমি 3টে বোতলের মুখ নিয়ে নিয়েছি, অবশ্যই বোতলের মুখ লাগবে, আর সাথে কন্টেনারের মুখটাও কিন্তু লাগবে। তো এবার এটা আমি কি করব, একটা গ্লু গান নিয়েছি, গ্লু গানের সাহায্যে কিন্তু আমি এইটা এখন সেট করব। তো এই খালি যে কন্টেনারের মুখগুলো থাকে সেগুলোও যেমন আমরা ফেলে দিই, তেমন ঢাকনাগুলোও কিন্তু আমরা ফেলে দিই বোতলে। তো সব মিলিয়ে কিন্তু আমি একটা অর্গানাইজেশন বানাবো। তো দেখুন এই যে অর্গানাইজারটা বানাচ্ছি সেই অর্গানাইজারটা এত সুন্দর হবে যেটা কিন্তু দেখলেই বানাতে ইচ্ছা করবে। এভাবে আমি বোতলের কন্টেনারের ঢাকনার মাঝখানে কিন্তু বসিয়ে দিচ্ছি এই বোতলের ঢাকনাগুলো। আর গ্লুগান দিয়ে আঁটলে কিন্তু খুব সহজে এঁটে যায়, যেটা কিন্তু ফেভিকুইক কিংবা ফেভিকল দিয়ে কিন্তু আঁটে না। তো আমি 3টে এখানে অর্গানাইজার বানিয়ে নিয়েছি, আর আপনারা চাইলে অনেকগুলোও কিন্তু বানিয়ে রাখতে পারেন, খুবই ইজি আর খুব সুন্দরভাবে কিন্তু এটা কাজ করে। তো এটা কোথায় লাগাবো দেখুন, এভাবে যে তেলটা আমার আছে আলগা, এখানে আছে চাটনি, তো এই ছোট ছোট বাটির মুখে কিন্তু আমি এগুলো দিয়ে দিচ্ছি, তাহলে উপর থেকে ঢাকনাটা খুলেও দেখতে হবে না। আর সাদা হওয়ার কারণে কিন্তু বাইরে থেকে আমি বুঝতেই পাচ্ছি যে এর মধ্যে কি আছে, তাহলে আমার খুলেও দেখতে হলো না, আর বাইরে থেকেও বুঝেও গেলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে